এই ভিডিওটা তাদের জন্য যারা মাসের ১ তারিখে স্বপ্ন দেখে আর মাসের ২৫ তারিখে ঘুম হারায়। যারা বাঁচে না, শুধু ইএমআই মেটায়। মধ্যবিত্ত মানে গরিব না, মধ্যবিত্ত মানে ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া। মধ্যবিত্ত কোনো শ্রেণী নয়, মধ্যবিত্ত একটা ফাঁদ। না এত গরিব যে হারানোর কিছু নেই, না এত ধনী যে চিন্তার দরকার নেই। সবচেয়ে বেশি চাপ এর মধ্যেই। আচ্ছা, ৪ চাকার গাড়ি এটা একটা স্বপ্ন না শাস্তি? ৪ চাকার গাড়ি নেওয়া মানেই উন্নতি? রাস্তা ভাঙা, পার্কিং নেই, ট্রাফিকে ১ ঘন্টা দাঁড়িয়ে থাকা, সব জানা আছে। তবুও গাড়ি দরকার। কারণ পাশের লোকটার যে আছে। ব্যাংক বলে ইএমআই একদম কম, কিন্তু ব্যাংক এটা বলে না যে এই ইএমআই আপনার ঘুম কেড়ে নেবে। আচ্ছা, আইফোন দরকার না দেখানো? কল তো আগের ফোনেও হতো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব সবই তো চলে। কিন্তু আইফোন হাতে নিলে মানুষ আলাদা চোখে দেখে। আর শুধুমাত্র এই দেখানোটার জন্যই ৮০,০০০ টাকার ফোন, ১২ মাসের ইএমআই লোন। ফোন ২ বছর পুরনো হয়ে যায়, কিন্তু ইএমআই কিন্তু থেকে যায়। ইএমআই যেন একটা এই সময়ে আধুনিক দাসত্ব হিসেবে দাঁড়িয়ে গেছে। ইএমআই খারাপ নয়, কিন্তু ইএমআই যখন জীবনের মালিক হয়ে যায় তখন কিন্তু সেটাকে দাসত্ব বলা যেতেই পারে। আজ বাইরে খেতে যাব না, ইএমআই আছে। আজ কোথাও ঘুরবো না, ইএমআই আছে। আজ নিজের জন্য কিছু কিনবো না, কেন? ইএমআই আছে। বাঁচা বন্ধ হয়ে যায়, শুধু হিসেব চলে। আর এদিকে আপনার সংসারের চাপের অবস্থাটা কি হয়ে দাঁড়ায়? বাচ্চার স্কুল ফিস, বাবা মায়ের ওষুধ, ঘরের দৈনন্দিন বাজার, সবকিছুর আগে ইএমআই কেটে নেয়। একটা মাস ইএমআই লেট হবে, ব্যাংকের ফোন আসা শুরু হয়ে যাবে। আর এতে আপনার সম্মানটা আগে যায়। আচ্ছা, তাহলে মধ্যবিত্তের এই ফাঁদ কি সব থেকে দায়ী কে? সমাজ? সমাজ কি তাহলে আসল অপরাধী? মধ্যবিত্তের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজ। এতদিন চাকরি করেও গাড়ি নেই, এতদিন চাকরি করেও একটা আইফোন নেই। এই কথাগুলোই মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সমাজ কিন্তু ইএমআই দেয় না, কিন্তু বিচার ঠিকই করে। একটা কঠিন সত্য শোনো, মধ্যবিত্তরা সম্পদ কেনে না, মধ্যবিত্তরা দায় কেনে। দায়। গাড়ি একটা বিনিয়োগ নয়, তোমার আইফোন মোবাইলটা একটা সাফল্য নয়। মানসিক শান্তি আসল সম্পদ। তাহলে তাহলে আসল ধন মাসের শেষে ভয় না পাওয়া, রাতে নিশ্চিন্তে ঘুমোনো, ব্যাংকের নাম্বারে ফোন এলে ফোনটা কেটে না দিয়ে কথা বলা। ছোট্ট একটা সতর্ক বার্তা দিয়ে দিই, যদি ৩০,০০০ টাকার আয় করো আর ৬০,০০০ টাকার জীবনযাপন করো, তাহলে তুমি স্মার্ট নও। তুমি ধীরে ধীরে নিজেকে শেষ করছো, আর কিচ্ছু না। মধ্যবিত্তের স্বপ্ন ছোট না, কিন্তু সেই স্বপ্নের দাম সবচেয়ে বেশি। তাই স্বপ্ন কেন, ইএমআই এর নয়। নিজের জীবনের মালিক নিজে হয়ে ওঠো। ৪ চাকার গাড়ি তোমাকে বড় বানায় না, আর দামি ফোন তোমার মূল্য নির্ধারণ করে না। তোমার মূল্য তুমি নিজেই। এই ভিডিওটি সচেতনতার জন্য, কাউকে অপমান করার উদ্দেশ্যে নয়। থ্যাংক ইউ। চ্যানেলের নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।